ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মালিক, গভীর রজনী হয়ে গেল, আল্লাহ গো, এশার নামাজ পড়েছি, খতম তারাবি পড়েছি মালিক, অবশেষে লাইলাতুল কদরের সাবিকাত নফল নামাজ পড়ে কিছু দোয়া দরুদ পড়ে বিশ্ব নবীর উপরে মহব্বতের সাথে দরুদ পড়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম মালিক, জীবনের গুনাহগুলাকে তুমি ক্ষমা করে দাও। ও মালিক, আমরা তো গুনাহ করতে ভালোবাসি, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। মালিক, আপনি ধনী, আমরা তো ফকির। আল্লাহ গো, তোমার দিকে দুই কান হাত বাড়াইলাম, তাকায়া দেখো মালিক, দুইটা হাত একদম খালি। মালিক, বুকটাও খালি। এই শূন্য হাত শূন্য বুক একমাত্র তোমার রহমত দ্বারাই ভরাইতে পারো রে মালিক। তোমার রহমত ছাড়া আর কিছু চাই না। কত মানুষ আইলো গেল মালিক, দুনিয়ার পর কেউ থাকলো না। আল্লাহ, আমরা কেউ ছিলাম না, আমাদের অস্তিত্ব ছিল না, আমরা দুনিয়ার পর আসছি মালিক, একদিন আমরা তো থাকবো না। সুন্দর এই দেহ, সুন্দর এই হাত পাও মাটির সাথে বিলীন হয়ে যাবে গো মালিক। জীবনের গুনাহগুলা যদি ওই অবস্থায় থাকে গো মালিক, দুনিয়ার পর কত কষ্ট করেছে, কবরেও যায় না জানি কত কষ্ট হয়। আল্লাহ, দাদা মরে গেল, দাদি মরে গেল, দাদার বাপ মরে গেল, তার বাপ মরে গেল, কোথায় গেল এই মানুষগুলা গো মালিক? কেমন আছে, কোন হালতে আছে জানি না। আল্লাহ গো, সেই সব মানুষগুলাকে তুমি মাফ করিয়া দাও। জীবনে যদি এক বিন্দু ভালো কাজ করে থাকে, এই কাজের ওসিলায় যদি কোনো আমল দিয়ে থাকো মালিক, এই আমলটুকু আমাদের আমল নামায় রাখার দরকার নাই। এই আমলটুকু যত মানুষ কবরে শুয়ে আছে আমাদের পূর্বসূরি, ও আল্লাহ, দয়া করে মায়া করে সেই সকল মানুষদের উপরে আপনি বকশিশ করিয়া দিন। আল্লাহ, কত গুনাহ করেছি গো মালিক, তুমি যদি হিসাব চাও আল্লাহ গো, হিসাব দিতে পারবে। আল্লাহ, তোমার রহমতের দিকে তাকায়া যুবক ভাইদের ভাইস্তিদের নিয়ে হাত বাড়াইছি গো মালিক। যার হাতটা পছন্দ হয়, যার ইবাদত তোমার কাছে ভালো লাগে, ও আল্লাহ, তার ওসিলা করে আমাদের পূর্ব জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, রোজা রাখেছে, আজ 23তম তারাবি হলো। আল্লাহ, জানি না আমাদের রোজাগুলা কবুল হয়েছে কি। ও মালিক, আমাদের রোজাগুলাকে কবুল করিয়া না। আল্লাহ, আমাদের ইফতারিকে কবুল করিয়া নাও, আমাদের সেহরিগুলাকে কবুল করিয়া নাও। আল্লাহ গো, ফ্যামিলির থেকে রোগ মুসিবতকে তুমি দূর করিয়া দাও। ও মালিক, তোমার কাছে ফরিয়াদ করি। বিশ্বনবী বলছেন, আল্লাহ নামাজের শেষে যে বিনায়া তোমার কাছে কথা বলে, ও আল্লাহ, মহব্বতের সাথে যে তোমার কাছে চাই মালিক, তুমি তার হাত তো ফিরাইয়া দাও না।
আল্লাহ আজ তোমার কাছে দোয়া করি, আমাদের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা আমাদের ছেড়ে চলে গেল, এই মানুষগুলাকে আপনি ক্ষমা করে দাও। কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কবরে আযাব থাকলে মাফ করিয়া দাও। রমজান মাসে আযাব হয় না, কবরটা পুরো বছরটাই রমজান মাস বানিয়ে দাও। বিশেষ করে দোয়া করি মালিক, আমরা যারা হাত তুললাম, আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি কবরে ঘুমিয়ে গেল, তাদের কবরের আযাবকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের রোজার আমলগুলা তাদের রুহুর উপরে সবরে সানিয়ে করিয়া দাও। আমাদের রোজার ওসিলা করে তাদেরকে তুমি মাফ করে দাও। অকুল রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অকুল রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর দেখার জন্য চলে গেলেন মদিনায়। মদিনায় যতদিন ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দিই নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, মানুষ না হইয়া যদি তোর বুকের ধুলিকণা হইতাম। এরে মদিনা, মানুষ না হইয়া যদি তোর বুকের ধুলিকণা হইতাম। কানতে কানতে যখন বেহুশ হইয়া যায়, বেহুশ অবস্থায় আল্লাহর নবী মাথায় হাত বলায় ডাকে, আব্দুল মালিক রে, এটা তো মদিনা ছিল না, ইয়াসরিব ছিল। আমি নবীকে ভালোবাসার কারণে হয়েছে মদিনা। এক একটা উম্মত যদি এইভাবে নবীকে ভালোবাসে, মদিনার মতো দামি হইয়া যাইবে। আল্লাহ আমরা তো তোমার নবীকে ভালোবাসি, মহব্বত করি, কলিজার মধ্যে জায়গা দিছি। নবীর মহব্বত নিয়ে যেন মরতে পারি, সেই তৌফিক তুমি দান করিয়া দাও। আল্লাহ মালিক, অবশেষে দোয়া করি, নবীরে না দেখায় মৃত্যু দিও না। যে মাসে মৃত্যু দিও, মাসটা যেন রমজান মাস হয়। যেদিনে মৃত্যু দিও আল্লাহ, আজকের দোয়াটা ফিরাইয়া দিও না। মৃত্যুর সময় যেন আল্লাহ মুখে কালিমা থাকে, মহব্বতের সাথে কালিমা পড়তে পড়তে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ সে তৌফিক তুমি দান করিয়া দাও। আকুল রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন ইয়া রাহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।